নমস্কার বন্ধুরা, বিচিত্র বাঙালি পেজে তোমাদের স্বাগত। আজ আমাদের পুরী ভ্রমণের শেষ ট্যুর হতে চলেছে চিল্কা। আগের দিনের মতোই অনলাইনে টিকিট কেটে ওটিডিসি ট্যুরিজমের হাত ধরে বেরিয়ে পড়লাম চিল্কায় ডলফিন দেখতে আর চিল্কার সৌন্দর্য উপভোগ করতে। আগের ভিডিওতেই আমরা বলে দিয়েছি কিভাবে ওটিডিসি ট্যুরিজমের সাথে আমরা ভ্রমণ করছি। ভিডিওটি না দেখে থাকলে একবার দেখে নিও। আমাদের চিল্কা ভ্রমণের টিকিটের দাম পড়ল 680 টাকা পার হেড। বাস আগের মতোই পান্থনিবাস থেকে ঠিক সকাল 6টা 30-এ যাত্রা শুরু করে দিল। 7টা নাগাদ 15 মিনিটের জন্য ব্রেকফাস্টের একটি জায়গায় দাঁড়ালো এবং তারপরেই আমাদের নিয়ে চলল চিল্কা পরিভ্রমণে। आज उस भाषण की ये जो टूर आप लोगों का, ये टूर डॉल्फिन स्पेशल ट्रिप टू सतपुड़ा चिल्का लेक, दही किया, अल्लाहनाथ मंदिर, राजन साइलैंड, सी साइड, बे ऑफ बंगाल, बंगोपसागर, बंगाल की खाड़ी, ये सुबह जब टूर। इसी बार मैं कुछ बोल रहा हूँ, आप कुछ जानकारी दे रहा हूँ। मैं श्री एस सहदेव रेड्डी, राजन आप लोग का सेवा में। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকেই চিল্কার লেক শুরু। সামনেই রয়েছে অসংখ্য মাছের ভেড়ি। চিংড়ি মাছের চাষ এখানে বেশি হয়। জায়গাটির নাম দহি ক্ষীরা। এইখানেই নাকি জগন্নাথ দেব ও বলরাম দেব দহি খেয়েছিলেন, আর যার কাছ থেকে খেয়েছিলেন তার নাম মানিক পাটনায়ক, তাই গ্রামটির নামও মানিক পাটনায়ক। এখানেই আমাদের একটি রেস্টুরেন্টে বাসটি দাঁড়ালো, কারণ চিল্কার ট্যুরটি সম্পূর্ণই জলের মধ্যে কাটাতে হবে প্রায় 3-4 ঘন্টা এবং ওইসব স্থানে রেস্টুরেন্ট প্রায় নেই বললেই চলে। তাই দুপুরের লাঞ্চ আগে থেকে এখানে অর্ডার করে দিতে হবে। ফেরার পথে বাস আবার এই স্থানে দাঁড়াবে এবং আমাদের লাঞ্চ করতে হবে। অবশেষে আমরা এসে পৌঁছালাম চিল্কায়। ঘড়িতে এখন সকাল 9টা। চিল্কাকে আমরা হ্রদ নামেই চিনি, কিন্তু চিল্কা হ্রদ নয়, এটি উপহ্রদ। চিল্কা লেক নয়, লাগুন। কারণ চিল্কার 3 পাশে স্থলভাগ আছে আর এক পাশ চিল্কার বে অফ বেঙ্গলের সাথে কানেক্টেড। এখানে আমরা বোটে করে ডলফিন দেখতে যাব। সাথে পাবো অসংখ্য পরিযায়ী পাখি এবং প্রায় 2 ঘন্টা বোটিং করে আমরা পৌঁছবো রাজহংস আইল্যান্ডে। চিল্কা ট্যুরে জন প্রতি এন্ট্রি ফি 10 টাকা এবং মিউজিয়াম ফি 5 টাকা, অর্থাৎ 15 টাকা এক্সট্রা করে লেগেছে। বোটিংয়ের জন্য কোনো এক্সট্রা কস্ট আমাদের দিতে হয়নি। ওটিডিসি ট্যুরিজমের সাথে চিল্কা ট্যুর করার একটা বড় পজিটিভ দিক হলো এরা যতক্ষণ না ডলফিন দেখাচ্ছে ততক্ষণ এরা চেষ্টা চালিয়ে যাবে। আর দ্বিতীয়ত, ওটিডিসি ট্যুরিজমের বোটগুলো সব পেট্রোল চালিত, তাই আওয়াজ কম হওয়ার জন্যই সহজেই ডলফিনের দেখা মেলে। একটু পরেই দেখা পেলাম অসংখ্য পরিযায়ী পাখির। চিল্কার সামনের দোকানগুলোতে পরিযায়ী পাখির জন্য পপকর্ন বিক্রি হচ্ছিল, সেটি কিনে নিয়েছিলাম। আর আগে থেকেই শুনেছিলাম এই সময় পরিযায়ী পাখি দেখা পাবো, তাই প্রচুর বিস্কুটও সাথে নিয়ে গিয়েছিলাম খাওয়াবো বলে। তোমার দিকে চলো, তোমার দিকে তুমি সোজা সুজি, হ্যাঁ ছুটে দাও, ধরে আস ধর। অসংখ্য পরিযায়ী পাখি বোটটিকে এমনভাবে ঘিরে ধরে আমাদের সাথে তালে তাল মিলিয়ে চলেছে এবং আমাদের হাত থেকে খাবার খেতে খেতে চলেছে, যেন মনে হচ্ছে তারাও চলেছে ডলফিন দেখতে। উফ, কি দারুণ দৃশ্য! ছোট ছোট করে कैच लुटके कैच
অবশেষে দেখা পেলাম ডলফিনের। বোট থামিয়ে আমাদের মন ভরে ডলফিন দেখালো ওটিডিসি ট্যুরিজম। ধন্যবাদ জানাই ওটিডিসি ট্যুরিজমকে। ক্যামেরাতে কতটা ডলফিন ক্যাপচার করতে পারলাম জানি না, তবুও চেষ্টা করলাম। ওই যে নীল দিগন্ত আকাশে পরিযায়ী পাখির ডানা মেলে ছোটাছুটি আর জলে ডলফিনের খেলার মেলবন্ধন আমাদের করে তুলেছে প্রাণবন্ত। এই তো এই এই যাই হোক, দীর্ঘ 2 ঘন্টা পর আমাদের বোট এসে পৌঁছলো রাজহংস আইল্যান্ডে। চিল্কায় 150টি আইল্যান্ড আছে, তার মধ্যে 22টি আইল্যান্ডে জনবসতি আছে, আর এই রাজহংস আইল্যান্ডটি হলো সবচেয়ে বড়। আইল্যান্ডে নেবে ঝাউ, কাজু ও বিনসের জঙ্গলের ভিতর দিয়ে আমরা এগিয়ে চলেছি। দূর থেকে আওয়াজ পাচ্ছি সমুদ্রের গর্জন। পথে ডাব বিক্রি হচ্ছিল, আমরাও ডাবের জল খেয়ে ডাবের শ্বাস চিবোতে চিবোতে এগিয়ে চলেছি। হঠাৎ চোখে পড়ল অসাধারণ দৃশ্য, বে অফ বেঙ্গল।
ওহ, কি সুন্দর, চোখ ধাঁধিয়ে যায়। সমুদ্রের জল এখানে পুরো নীল। নির্জন এই সমুদ্র সৈকত ছেড়ে আমাদের আসতেই ইচ্ছা করছিল না। যাই হোক, অনেকক্ষণ এই রাজহংস আইল্যান্ডে কাটিয়ে আমরা ফিরে এলাম চিল্কায়, যেখান থেকে আমরা বোটিং শুরু করেছিলাম। এখানে চিল্কা ডেভেলপমেন্ট অথরিটি মিউজিয়াম একটি 10 মিনিটের ডকুমেন্টারি শো দেখাবে। তারপর বাস আমাদের নিয়ে যাবে যেখানে লাঞ্চের অর্ডার দিয়েছিলাম সেইখানে। আমাদের লাঞ্চ করিয়ে বাস আবার পান্থনিবাসে আমাদের পৌঁছে দেবে। আমরা যখন পান্থনিবাস পৌঁছলাম ঘড়িতে তখন দুপুর 3টে। শেষ হলো আমাদের পুরী ভ্রমণ। এই টোটাল পুরী ভ্রমণটি যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এইটুকুই। সকলে ভালো থাকবেন, পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।